তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমাদের হবে বলো তো কি পিৎজা পার্টি। কয়েকদিন ধরে ভাই আর দিদি ছেলে মিলে খুব মায়না করছিল পিৎজা খাবো বলে। তো প্রথমে ভাবছিলাম যে বাড়িতে বানাবো, তারপর ভেবে দেখলাম যে বাড়িতে বানাতে গেলে প্রচুর ঝামেলা, তো তাই বাড়িতে বানানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে চট করে হাতে ফোনটা নিলাম আর টুক করে অর্ডার দিয়ে দিলাম। তো কিছু সময়ের মধ্যেও পিৎজা হাজির, আর সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস। আমাকে আর কষ্ট করে বাড়িতে পিৎজা বানাতে হলো না। তবে হ্যাঁ, একটু পয়সা খরচা করতে হয়েছে, সে তো বাড়িতে বানাতে গেলেও তো খরচা খাটুনি দুটোই হতো বলো। তো পিৎজা আসছে দেখে দিদি ছেলে আর ভাই এত এক্সাইটেড হয়ে গেছিলো যে ডেলিভারি বয়কে আর বাড়িতে আসতে হয়নি, তার আগেই ওরা গিয়ে পিৎজাটা নিয়ে চলে এসছে। তো পিৎজাটা নিয়ে আসার পর দিদি সবাইকে কাট করে দিচ্ছে পিৎজা খাওয়ার জন্য। তো ওরাও খেতে বসে পড়েছে। দুজনে কিরকম মজা নিয়ে পিৎজা খাচ্ছে দেখো। তো কার কার দেখে লোভ লাগছে একটু পিৎজা নিও। হ্যাঁ, তো এখানে দাদাবাবু বাড়িতে এসেছিল, তো দাদাবাবুকে তারপরে হচ্ছে ওরা সবাই পিৎজা খাচ্ছে আর একটুখানি ম্যাগি ছিল, তো ভাই দেখি না ম্যাগিটাও নিয়ে গপ গপ করে খেয়ে নিচ্ছে আর সবাইকে একটু একটু করে দিয়েছে। এবারে হয়ে গেছে আমাদের ম্যাগি পিৎজা। ম্যাগি পিৎজা তো এখানে পিৎজা খাওয়া মোটামুটি শুরু হতে না হতেই দেখি না মা বাড়িতে চলে এসেছে আর হাতে দেখি না আবার একটা প্যাকেট। তো প্রথমে ভেবেছিলাম যে ওটা ছিল মিষ্টি, তারপরে ভাই দেখি না ছুটে গিয়ে প্যাকেটটা নিয়ে চলে এলো। তারপর খুলে যখন দেখি না ব্রেড পিৎজা, স্মল সাইজ পিৎজা। তো প্যাকেটের মধ্যে ছিল দুটো পিৎজা, চিকেন পিৎজা। তো যেহেতু আমরা বড় লার্জ সাইজের পিৎজা খাচ্ছিলাম, তো পেট অলরেডি ভরে গেছিলো, তো তাই ওই পিৎজাগুলো আর খাইনি, রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে হচ্ছে বাবাও পিৎজা খেতে বসে গেছে। তো বাবা কেমন লাগছে জিজ্ঞেস করতে বাবা আর কিছু বললো না, মন দিয়ে শুধু খেয়েই গেল আর বললো এটা কি। তো তারপর আমি বললাম যে তোমার যদি খেতে ইচ্ছা হয় তো খাও, নাহলে রেখে দাও। তারপর দেখলাম যে বাবা পুরোটাই খেয়ে নিল, তাহলে ভাবলাম যে হ্যাঁ হয়তো ভালোই লেগেছে। আর ওইদিকে যে দুটো ব্রেড পিৎজা ছিল সে দুটো আর আমরা কেউই খাইনি, তো ওগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো পরের দিন গরম করে দেখি না সকাল সকাল দুজনে খেতে বসে পড়েছে। কে বলো তো? এক হচ্ছে আমার দিদির ছেলে আর এক হচ্ছে আমার ভাই, দুজনে মিলে পুরোটা সাফাই করে দিয়েছে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে পিৎজাটা কেমন ছিল, তো ওরা বললো হ্যাঁ ভালোই হয়েছে। এবার চিকেন পিৎজা পেলে কে বা ছাড়ে, একটু খেতেও দিল না কেউ। এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।